হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যদি কোথাও ঘুরতে গেছো, হাতে একদমই টাইম নেই, 2 মিনিটের মতো টাইম আছে, তাহলে তোমরা চট করে এই মেকআপটা কিন্তু করে ফেলতেই পারো। 2 মিনিট না, 5 মিনিটের মধ্যে আই থিঙ্ক তোমাদের হয়ে যাবে। আর খুব ভালো যাদের প্র্যাকটিস হচ্ছে তাদের তো 2 মিনিটেই হয়ে যাবে। তো কিছুই না, ফার্স্টে আমি যে এনভায়ার স্টোভ ক্রিমটা হয় সেটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম ল্যাকমির ফাউন্ডেশন। এটা হচ্ছে ল্যাকমির ইনভিজিবল ফাউন্ডেশন। তোমরা জানো এটা একটা ন্যাচারাল লুক দেয়, তো এটা আমি কিন্তু অল টাইম ইউজ করি। তো ভালোভাবে আমি এটা মুখের মধ্যে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। তো ফার্স্টে আমি কিন্তু সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ওটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমার দেখো চোখে কিন্তু খুব ডার্ক স্পট হয়ে গেছে, তো ওই জন্য আমি ভালো করে সেটাকে কনসিলার দিয়ে ফিল করে নিচ্ছি। তো চলো এরকম একটা ছোট্ট মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে চোখে ভালো করে ওটা ফিল করে নিই কনসিলারটাকে। দেখো আর কিন্তু আমার ডার্ক স্পট দেখা যাচ্ছে না। এরপর আমি একটা পাউডার নিয়ে নিয়েছি, এটা আমার আই থিঙ্ক একটা বেবি পাউডার, ঠিক আছে, বেবি জনসন না, একটা বেবি পাউডার, ঠিক আছে। তো এই বেবি পাউডারটা নিয়ে আমি ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিলাম। আমার কাছে না লুজ পাউডার শেষ হয়ে গেছে, তো আমি বেবি পাউডার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি সত্যি কথা লুজ পাউডার না থেকে থাকে তাহলে তোমরা এরকম বেবি পাউডার দিয়ে করে নিতে পারো। তো যাই হোক, এবার আমি আইব্রোটা ভালো করে ফিল করলাম। তারপর আইশ্যাডোর মধ্যে কিছুই না, একটা পিঙ্ক সাইড নিয়েছি, দেখো একটা পিচ সেট, সরি পিঙ্ক সেট না, এটা হচ্ছে পিচ সেট। তো এটা নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এই পিচ সেটটা নিয়েই আমি আমার ব্লাশার করে নিলাম। তো তোমরা কিন্তু এটা ইজিলিভাবে যে কোনো জায়গায় ঘুরতে গেলে এটা ক্যারি করতে পারো। আর চোখের নিচে আমি ওয়াটার লাইনে নিয়ে নিলাম একটু কাজল। কাজল ছাড়া কি চোখটা ভালো লাগে বলো? আর এরকম একটা ওয়ান পিসের সাথে এরকম হালকা লুকই ভালো। আর ডে টাইমে তুমি আর এর থেকে বেশি কি আর সাজবে বলো? তাহলে আর ভালোও লাগবে না, মানে এটাই আর কি, নর্মাল লুকটাই ডে টাইমে বেশি ভালো লাগে। বেশি উগ্র মেকআপ আমারও পছন্দ না ঠিকঠাক। তো এরকম ন্যাচারাল একটা লুক দিয়েছে, দেখতে পাচ্ছ আমার ন্যাচারাল একটা গ্লো এমনি দিচ্ছে। আর এটা আমার খুলতে খুলতে 12টা বেজে যাচ্ছে। এটা একটা ছোট্ট মিনি আয়না, যেটা আমি মেলা থেকে নিয়েছিলাম। আর এই 5 in 1 যে লিপস্টিকটা আছে না, এটা আমি পার্পল থেকে নিয়েছিলাম। এই সেটগুলো আমার এত পছন্দের সেট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অল টাইম আমি কিন্তু এইগুলোই ইউজ করি। আর খুব মানে লিকুইড লিপস্টিক হলেও, সরি লিকুইড না, লিকুইড লিপস্টিক না এটা, এই লিপস্টিক হলেও কিন্তু মানে একদম ঠোঁট থেকে উঠবে না, ঠোঁটে খুব ভালোভাবে বসে যাবে, দেখতে পাচ্ছ তোমরা। আর হাইলাইটারের জন্য আমি কিন্তু ওই স্টোভ ক্রিমটাই ইউজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু হাইলাইটারও আবার কাজ করে, মানে ডে টাইমে এটা হাইলাইটারে খুব ভালো কাজ করে দেখতে। এটাই হচ্ছে আমার ফুল লুক। আর আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, যে কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো আমার লুকটা বেশ পছন্দ হয়েছে। আমার তো মনে হচ্ছে ঠিক আছে, এবার থেকে ঘুরতে গেলে আমি এই লুকটাই কিন্তু ক্যারি করব। এই লুকটা কিন্তু সব ড্রেসের সাথে আমার যাবে। তো আই থিঙ্ক তোমাদেরও ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও।